গোর্খা জনমুক্তি মোর্চার ওপর চাপ আরও বাড়ালো রাজ্য সরকার। বুধবার অমৃত ইয়াঞ্জন নামে আরও এক মোর্চা নেতাকে গ্রেফতার করল পুলিশ। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় জুড়ে চলছে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন। সেই আন্দোলনের জেরে স্তব্ধ পাহাড়। এই পরিস্থিতিকে কঠোর হাতে মোকাবিলার ইঙ্গিত শুরুতেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব পাহাড়ে পা রাখার আগেই সোমবার মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অনিত থাপাকে গ্রেফতার করে পুলিশ। আর বুধবার পুরনো মামলায় গ্রেফতার হলেন মোর্চার ছাত্র সংগঠন বিদ্যার্থী মোর্চার সহসভাপতি অমৃত ইয়াঞ্জন। এদিকে অশান্ত পাহাড়ে রেশ যাতে সমতলে না ছড়ায় সেদিকেও কড়া নজর রাখছে রাজ্য সরকার। এদিন শিলিগুড়িতে বণিক সভার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সেখানে গৌতম দেব হুঁশিয়ারির সুরে বলেন, সমতলে বন্ধের চেষ্টা করা হলে কড়া হাতে দমন করা হবে। পাহাড় পরিস্থিতি সামলাতে এবার জাভেদ শামীমকে পাঠাচ্ছে রাজ্য সরকার। বর্তমানে কলকাতা পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ কমিশনার সদর জাভেদ শামীমকে জলপাইগুড়ি রেঞ্জের স্পেশাল আইজি করা হচ্ছে। মহাকরণ সূত্রে এমনই খবর মিলেছে। জানা গিয়েছে, শামীমের নতুন নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা বৃহস্পতিবারই জারি হবে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, জলপাইগুড়ি রেঞ্জের স্পেশাল আইজি হিসাবে নিযুক্ত হলেও জাভেদ শামীমের হাতে অতিরিক্ত দায়িত্ব হিসাবে দার্জিলিং এবং কালিম্পং মহকুমার দায়িত্ব দেওয়া হচ্ছে। কালিম্পং সার্কিট হাউসে তার জন্য নতুন অফিসও হচ্ছে। বর্তমানে দার্জিলিং রেঞ্জে ডিআইজি পদে রয়েছেন দময়ন্তী সেন। তার হাতেই দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং এই তিনটি মহকুমা। কিন্তু তার হাত থেকে দুটি মহকুমার দায়িত্ব নিয়ে জাভেদ শামীমের হাতে তুলে দেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পুলিশ মহল। একে জাভেদ শামীমের ওপর সরকারের গভীর আস্থার ইঙ্গিত হিসাবে দেখার পাশাপাশি দময়ন্তী সেনের ডানা ছাটার স্পষ্ট প্রমাণ বলেও মনে করছে তারা। আগামী সপ্তাহের শুরুতেই জাভেদ শামীম নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে মহাকরণ সূত্রে খবর। রাজ্য সরকারের শিল্পনীতি ঘোষণার জন্য ফের একটি দিন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের শিল্প বিষয়ক কোর কমিটির বৈঠকে তিনি জানিয়েছেন, রাজ্যের নতুন শিল্পনীতি আগামী 31শে অগস্টের মধ্যে ঘোষণা করা হবে। গত জানুয়ারি মাসে হলদিয়ায় শতাধিক বিনিয়োগকারীর উপস্থিতিতে বেঙ্গল লিডসের মঞ্চ থেকে নতুন শিল্পনীতি ঘোষিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এরই মধ্যে শিল্পনীতির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে সাধারণ মানুষের মতামত চায় রাজ্য সরকার। বিনিয়োগ টানতে মুম্বাইয়ে ছুটে গেলেও সুনির্দিষ্ট শিল্পনীতি ছাড়াই সেখানে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এই অবস্থায় বুধবার মহাকরণে শিল্প বিষয়ক কোর কমিটির বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রতিশ্রুতি দেন, নয়া শিল্পনীতি 31শে অগস্টের মধ্যে ঘোষিত হতে চলেছে। মহাকরণ সূত্রে খবর, আগের সুরেই মমতা এদিনও শিল্প বিষয়ক কোর কমিটির সদস্যদের বুঝিয়ে দিয়েছেন, বেসরকারি অথবা যৌথ উদ্যোগের প্রকল্পের জন্য 1 ছটাক জমিও রাজ্য সরকার অধিগ্রহণ করবে না। তবে এরই সঙ্গে জমি কোনো সমস্যা হবে না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষার আঙিনায় রাজনৈতিক নৈরাজ্য। ছাত্র ভর্তির দাবিতে মনীন্দ্র কলেজে অধ্যক্ষকে ঘেরাও তৃণমূল ছাত্র পরিষদের। রামপুরহাট কলেজে অধ্যক্ষকে তালাবন্দি করে বিক্ষোভ। শিখেই পঠন পাঠন। পছন্দের তালিকা অনুযায়ী প্রথম বর্ষে ছাত্র ভর্তি করতে হবে। মনীন্দ্র কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, এই দাবিতে বুধবার কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন টিএমসিপি কর্মী সমর্থকেরা। অন্যদিকে এদিন ছাত্র ভর্তির দাবিতে রামপুরহাট কলেজের অধ্যক্ষকে প্রায় 1 ঘন্টা তালাবন্ধ করে রাখে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সদস্যরা। বিক্ষোভকারীদের অবশ্য দাবি, এখনো পর্যন্ত কলেজের দিবা বিভাগের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ, সেই কারণেই তাদের বিক্ষোভ।